ভাই নওশাদ, তার সঙ্গেও আমার মহব্বত, আব্বাসের সঙ্গেও আমার মহব্বত। বড় ভাই শ্রদ্ধা করে, আমার ছোট ভাই স্নেহ করি। আমি ছোট লোক ভাই নাকি? আমি রাজনীতি করি না বলে নিয়ে যে ভাইয়ের গোষ্ঠী উদ্ধার করব, ওতে আমি নেই। কবে জয়েন্ট করছেন? শুনুন, ভাইয়ের জন্য ভাই সব সময় সিনা পেতে থাকবে, ওটা আমার থাকবে, ভাই হিসাবে রক্তের টান থাকবে। তথাগত রায়, সৌগত রায়, একজন বিজেপি একজন টিএমসি ঝগড়া করছে। হ্যাঁ, মিমি চক্রবর্তীর তিনটে মামি তিনটে দল করছে, ঝগড়া করছে, বাড়িতে চুলোচুলি হচ্ছে না। আর আমাদের তেল বেশি, তো ওই জন্য ভাইপো একটু বেড়ে গেলেই চাচা সহ্য হয় না। আবার হাসে, তোর কথা বলছি রে, ঘুরিয়ে উল্টো মনে করবি না। কথাটা আমার বুঝতে পারছেন না? অতএব আমার কাছে যেমন জুনেদ, যেমন আব্বাস, যেমন মুন্তাকিম, যেমন নওশাদ, যেমন ইসহাক, আমার চাচতো ভাইরা যেমন আমার কাছে, সবাইকে আমি ভালোবাসি আমার ছোট ভাই। রাজনৈতিক জায়গায় আমার কোন রকম আপনার কি বলে বুৎপত্তি আছে কিনা ওটা বাংলার মানুষ জানে। আমার স্ট্যান্ড পয়েন্ট পরিষ্কার করেছি, কারণ ওই চারানার চাল ভাজা খা চেল কোপাটি লিডারের কথা আমি শুনি না। রীতিমতো পড়াশোনা করে জগৎটা বুঝেছি, কোথায় কি কথা বলতে হয়। ইন্টারন্যাশনালি ওটা আমি বলি, আপনারা জানেন, শুধু ভারতের মধ্যে সীমাবদ্ধ নয়। অতএব কি করতে হবে, তোমার কাছে শিক্ষা নিয়ে আমায় বলতে হবে না, আমি আমারটা ভালো বুঝি। কথাটা বুঝতে পারছেন না? অতএব রাজনৈতিক জায়গা তৈরি করে যার যেটা ভালো লাগে, বাবা যে যেটা ভালো বুঝো, ন্যাড়া মাথায় ফুল গুজো, ওখানে আমার কিচ্ছু নাই। আমার সঙ্গে তোমার সম্পর্ক কখন আমি বলবো, যখন মুজাদ্দিদুল জামানের সিলসিলার ব্যাপার আসবে, যখন শরীয়তের ব্যাপার আসবে, আমার তখন কাজ স্টার্ট হবে। যখন কোন রকম এই আহলে হাদিস থেকে আরম্ভ করে ওয়াহাবি থেকে আরম্ভ করে বিভিন্ন দল মত যখন মাথা চাড়া দিয়ে কিছু করবে, মাথা চাড়া দিয়ে কিছু করবে, তখন আমার গেম স্টার্ট হবে। পার্লামেন্টে কি হবে, সংসদে কি হবে, ওখানে ভোটে কি হবে, এখানে এই কি হবে, অমুকে কি হবে, ওখানে আমার কাজ নেই। বুঝতে পারছেন তো নাকি? ওখানে আমার কাজ নয়। আমার কাজ সিলসিলার ব্যাপার, ধর্মের ব্যাপার, দিনের ব্যাপার, কখন কোথায় কি ঘটছে। তারপরে না ভাইজান এরা আজকে এরা মানে আমার কাছে আমার ভাইরা যাবে না। আর আমার তো একটাই কথা বলা, তুমি মেহরাব সিদ্দিকীর মুরিদ তখনই হতে পারবে যখন মুজাদ্দেদে জামানের প্রত্যেকটা আওলাদকে ভালোবাসতে পারবে। তুমি মেহরাবকে তখনই ভালোবাসতে পারবে যখন আমার বাচ্চা আব্দুল জব্বার থেকে আরম্ভ করে নিয়ে আমার বড় ভাই জিয়াউদ্দিন সিদ্দিকী পর্যন্ত যখন ভালোবাসতে পারবে। তুমি ওই সময় আমায় ভালোবাসতে পারবে যখন আমার ছোট চাচা তাহের চাচাজি থেকে নিয়ে আরম্ভ করে বর্তমান আমার মেজো চাচাজি পর্যন্ত যখন মহব্বত রাখতে পারবে। কথাটা বুঝতে পারছেন না? আমি নিজে কেন, আমি সবাইকে মহব্বত রাখতে বলি। কার কোন জিনিসটা তোমার পছন্দ হচ্ছে না, তার সেই জিনিস থেকে তুমি পিছিয়ে এসো। তার মানে সামগ্রিক ভাবে সবাই গন্ডগোলি বলে এক দাঁড়ি পাল্লায় যদি ওজন করতে যাও, তো তোমারও বিদ্যার দৌড় কতটা মেহরাব সিদ্দিকী ছেড়ে কথা বলবে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন না? অতএব যতদূর হাত যায় ততদূরই চুলকাও, বেশি চুলকাতে যেওনি, ঘা হয়ে যাবে। গায়ের জোরে সবকিছু হয় না। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এই অবস্থানটা পরিষ্কার রাখতে পেরেছিলাম, তাই বাংলার সর্বদলের মানুষ আজও শ্রদ্ধা করে, আজও মহব্বত করে, আজও ভালোবাসে, আজও সেই জায়গাটায় আছে। আজও পর্যন্ত আল্লাহ শুকর বিকেল 5টায় বাড়ি থেকে বার হব, 2 ঘন্টা বাইরে মেহমান মুরিদানের সঙ্গে দেখা করি। সকাল থেকে আমি দলিজে বসি না, আপনারা জানেন, ওই জন্য অত লাইন দিয়ে মানুষ অপেক্ষা করে। বিশেষ করে আলেম ওলামা শিক্ষিত ছেলে মেয়েরা বিশেষ করে বেশি অপেক্ষা করে। ভাই যে আমার কথা আপনাদের খারাপ লাগছে নাকি শুনতে? যদি খারাপ লাগে আপনাদের কাছে, যা পারেন করে নেন, জোরহাত করবে না, কচু করবে। খারাপ লাগলে যা পারেন করেন। I don't care about that. Whatever I am, আমি বুঝি কোনটা করতে হবে, কি করতে নেই, এটা আমার জ্ঞান আছে। মুজাদ্দিদে জামানকে ভালোবেসেছি মুসলমান। মুজাদ্দিদে জামান আমাদের কাছে দিয়ে গেছেন সেই রাস্তা।
যে রাস্তা ধরে আমি চলতে পছন্দ করি, আমি আমার অবস্থানটা তাই আপনাদের সুন্দর করে বুঝিয়ে দিলাম। এর থেকে যদি বেশি কুটকুট করে, তোমার কুটকুটিনির ওষুধ আমার কাছে নেই, নিজে চুলকে নাও। হাসে শুধু, বুঝতে পারছেন না? ও কুটকুটিনির ওষুধ আমার কাছে নেই।